চলে যাবেন সেটিং অপশনে। মোবাইলের যে সেটিং আছে সেখানে চলে আসবেন। আপনারা সেটিং অপশনে চলে আসবেন। আসার পরে নিচে দেখবেন মোর কানেকশন অপশন বা কানেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস অপশন। এখানে ক্লিক করবেন আপনারা। যদি আপনারা না পান তাহলে উপরে সার্চ বাটনে লিখবেন ডিএনএস লিখে সার্চ করলে প্রাইভেট ডিএনএস অপশন চলে আসবে। আসার পরে আপনারা নিচে চলে আসবেন প্রাইভেট ডিএনএস অপশনে। প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের প্রাইভেট ডিএনএস অপশন থাকতে পারে বা ম্যানুয়াল অপশন থাকতে পারে। সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ডিএনএস সার্ভারটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর যেরকম আছে হুবহু ওইভাবে বসাতে হবে। এখানে বাড়তি কিছু এড হয়েছে সেটা রিমুভ করতে হবে। আপনারা চেক করে নিবেন। এখানে HTTPS এগুলো আপনারা রিমুভ করে দিবেন। 6G থেকে শুরু করে তারপর এখান থেকে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দিবেন। যদি অন্য কোনো সেট হয় এখানে সেভ করার পরে আর কিছুই করতে হবে না। এখন আপনারা সরাসরি চলে যাবেন বিকাশে। আমরা এখন বিকাশে যেয়ে চেক করব যে আমাদের আ ওপেন হয়েছে কিনা, ডিএনএস সেটিং হয়েছে কিনা সেটা চেক করব। এখন আমরা বিকাশ অ্যাপস লগইন করে দেখব আমাদের বিকাশটা কি লগইন হয়েছে কিনা। এখানে প্রাইভেসির জন্য এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেখাচ্ছে না, সেটা আপনারা বুঝে নেবেন। এখন দেখেন আমাদের এখানে বিকাশ লগইন হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবে আপনারা চাইলে বিকাশ লগইন করে আপনারা ব্যবহার করতে পারবেন যেকোনো জায়গা।